এই স্নাইপারের প্রতিটি মিশনের জন্য থাকে মাত্র একটি গুলি। এইবার তার লক্ষ্য হলো একটি হাই স্পিড ট্রেন যা 2000 মিটার দূরে থাকে এবং ঘন্টায় 500 কিলোমিটার গতিতে ছুটে চলেছে। জ্যাক প্রথমে রেঞ্জ ফাইন্ডার স্কোপ ব্যবহার করে হিসেব করে যে সর্বোচ্চ কত দূরে গুলি পৌঁছাতে পারে, যা ছিল 1240 মিটার পর্যন্ত। এরপর জ্যাক বাতাসের গতি, বাতাসের দিক এবং বাতাসের আর্দ্রতা হিসেব করে নেয়। জ্যাক তার এই পরিসংখ্যান অনুযায়ী তার স্নাইপার রাইফেলের ঠিকঠাক সমন্বয় করে নেয়। সবশেষে জ্যাক গুলি লোড করে এবং চুপচাপ অপেক্ষা করতে থাকে। জ্যাকের আঙুল যেন শীতের জন্য জোড়া না লেগে যায়, তাই জ্যাক মাঝে মাঝে হাত নাড়তে থাকে। যখন ট্রেনটি ঝড়ের বেগে তার ট্র্যাকে ছুটে চলে, জ্যাক তখন তার স্কোপে চোখ রাখে এবং লক্ষ্যবস্তুতে মনোযোগ দেয়। ঠিক যখন জ্যাক ট্রিগারে টিপতে যাবে, তখন জ্যাক দেখতে পায় সেখানে একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। জ্যাক সঙ্গে সঙ্গে তার রাইফেলের নিশানা একটু বাঁকিয়ে সরিয়ে নেয় এবং ঠিক তখনই ট্রেনটি একটি সুড়ঙ্গে প্রবেশ করে। তখন জ্যাক ট্রিগারে চাপ দেয়। মিশন শেষ হওয়ার পর জ্যাকের সহকারী ঘটনাস্থলের একটি ছবি তুলে নেয় এবং জ্যাকের নিখুঁত শটের প্রশংসা করে। কিন্তু জ্যাক সন্তুষ্ট হয় না। বয়সের সাথে তার প্রতিক্রিয়া এবং স্নাইপিং এর দক্ষতা আর আগের মতো হয় না। জ্যাক জানে যদি তার গুলি 15 সেন্টিমিটারও লক্ষ্যভ্রষ্ট হতো, সেই শিশুটির প্রাণ চলে যেত। এই কারণেই জ্যাক সিদ্ধান্ত নেয় জ্যাক তার নিজের স্বেচ্ছায় অবসর নিবে। ঠিক তখনই সিআই এর কাছে জ্যাকের অবসর নেওয়ার খবর পৌঁছে যায় এবং তারা জ্যাককে ফেরাতে একজন এজেন্ট পাঠায়। কিন্তু জ্যাক তার বক্তব্যে অনড় থাকে। জ্যাক এজেন্টকে জানিয়ে দেয় তার সিদ্ধান্তই চূড়ান্ত। কয়েকদিন পর জ্যাক তার স্পিডবোটে জ্বালানি ভরে নেয় এবং এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নেয়। যখন জ্যাক কাউন্টারে পেমেন্ট করতে যায়, তখন তার চোখ পড়ে এক অজানা তরুণীর দিকে। জ্যাক এজেন্ট হওয়ার কারণে তার একটু সন্দেহ হয়। জ্যাক তখন মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে। জ্যাক জিজ্ঞেস করলে মেয়েটি জানায় তার নাম অ্যানি এবং সে আগের ব্যক্তির বদলে এখানে এসেছে। জ্যাক বুঝে যায় বেশি প্রশ্ন করা ঠিক হবে না। পেমেন্ট করার পর জ্যাক নিজের বিলাসবহুল বোটে ফিরে আসে। টম তখন জ্যাককে সতর্ক করে দেয় এবং বলে এই দিনগুলোতে তাকে আগের চেয়েও বেশি সচেতন থাকতে হবে, কারণ যাকে জ্যাক শেষবার হত্যা করেছে বাস্তবে সে ছিল একজন উচ্চ পদস্থ বায়োলজিস্ট যে কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিল না। জ্যাকের মনে সন্দেহ তৈরি হয়, হয়তো সিআইএ ইচ্ছে করেই মিথ্যা তথ্য দিয়েছে কোনো গভীর গোপন সত্য ঢাকতে। এক সন্ধ্যায় এক পরিচিত সংযোগ সূত্র জ্যাককে একটি ঠিকানা দেয়, কিন্তু তাদের অজান্তেই সেই মুহূর্তে তাদের পুরো কথা গোপনে শুনে ফেলে কেউ একজন। পথের মধ্যে জ্যাক হঠাৎ তার স্পিডবোটের ফুয়েল গ্যাসে কিছু গড়বড় লক্ষ্য করে। সতর্ক হয়ে জ্যাক ইঞ্জিনের বিভিন্ন দিক পরীক্ষা করতে থাকে। আর তখনই স্টিয়ারিং হুইলের নিচে জ্যাক খুঁজে পায় একটি লুকানো ডিভাইস, যা একটি গুপ্ত শ্রবণ যন্ত্র। তৎক্ষণাৎ জ্যাকের মনে পড়ে যায় অ্যানির কথা। জ্যাক তখন দ্রুত ফিরে যায় এবং অ্যানিকে খুঁজে বের করে। অ্যানি তখন জ্যাককে কিছু বোঝানোর চেষ্টা করে, নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়, কিন্তু জ্যাক তাকে মাঝপথেই থামিয়ে দেয়। এখন জ্যাক নিশ্চিত হয়ে যায় অ্যানি আসলে সিআইএর হয়ে কাজ করে। তবুও জ্যাক আশ্চর্যজনকভাবে রেগে যায় না। ঠিক সেই সময় সিআইএ ডিরেক্টর একটি কঠিন সিদ্ধান্ত নেয়, জ্যাককে এখন শেষ করে ফেলতে হবে। বছরের পর বছর ট্রেনিং দেওয়ার পর যদি জ্যাক এখন তাদের কাজে না আসে, তাহলে তার বেঁচে থাকার অধিকার আর নেই। এদিকে জ্যাকের ফোনে হঠাৎ একটি অ্যালার্ট আসে, কেউ একজন তার বাড়ির আশেপাশে ঘুরছে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।